15 বছরের অবিরাম অনুসন্ধান, অগণিত অশ্রুর ধারা আর অপ্রত্যাশিতভাবে ঘটে গেল সবচেয়ে অবিশ্বাস্য পুনর্মিলন। যখন সেই পথের ধারে আহত বালকটিকে চোখে পড়ল রাজ্য প্রশাসক মহিলার, তখন কারো কল্পনাতেও আসেনি যে এই ছেলেটি তার লুপ্ত সন্তান হতে পারে। এই কাহিনীটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই পড়ুন। এতে রয়েছে সেই অসাধারণ প্রভাব যা আপনার মনকে গভীরভাবে স্পর্শ করবে এবং আশার আলো জ্বালিয়ে দেবে। সেই সময় ভোর 7টা বাজে। প্রশাসক প্রিয়া রায় তার সাদা এসইউভি যানে উঠে জেলা পরিদর্শনে রওনা হয়েছিলেন। আজকের তারিখটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য প্রশাসনের একটি বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা ছিল। মুখে সর্বদা যেমন গম্ভীরতা থাকত, কিন্তু দৃষ্টিতে ভাসছিল এক অস্বাভাবিক বিষাদ। বিগত 15 বছর ধরে তিনি নিজেকে কর্মে নিমজ্জিত করে কোনো গভীর কষ্ট থেকে মুক্তির প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। চালক রমেশ ধীর গতিতে যান চালিয়ে নিয়ে যাচ্ছিল। পথে সকালের জনসমাগম ছিল। প্রিয়াজি জানালার বাইরে তাকিয়েছিলেন, যেখানে শিশুরা বিদ্যালয়ের উদ্দেশ্যে চলেছে। প্রত্যেকটি বালক বালিকাকে দেখে তার অন্তরে একটা কনকন যন্ত্রণা জাগত, যেন কোনো প্রাচীন ক্ষত পুনরায় সজীব হয়ে উঠছে। আজকেও তেমনই কিছু ঘটছিল। ঠিক সেই মুহূর্তে সামনের দিক থেকে একটা অস্বাভাবিক শব্দ ভেসে এলো। রমেশ ভীতু হয়ে উঠে বললেন, ম্যাডাম, সামনে কোনো বিশৃঙ্খলা মনে হচ্ছে। পথে জটলা তৈরি হয়েছে, সকলে একই দিকে দৌড়াচ্ছে। প্রিয়াজি নির্দেশ দিলেন, যানকি থামান, জেনে নিন কি ঘটেছে। এবং তিনি নিজেও তৎক্ষণাৎ নেমে পড়লেন। যখন তিনি জটলার কাছে পৌঁছলেন, তখন লক্ষ্য করলেন পথের মধ্যভাগে একটি কিশোর অচেতন হয়ে শুয়ে রয়েছে। তার পোশাক ছিন্নভিন্ন, মস্তকে রক্তপাত হচ্ছে। চারপাশে থাকা লোকজন শুধু দৃশ্য উপভোগ করছিল, কেউ সহায়তা করার সাহস পাচ্ছিল না। তার স্বরে ছিল কঠোরতা। এখানে কি চলছে? একজন প্রবীণ ব্যক্তি কম্পিত হয়ে বললেন, ম্যাডাম, একটি লরি চালক এই কিশোরকে আঘাত করে পালিয়ে গেছে। কিশোরটি বিগত 10 মিনিট ধরে এখানেই শুয়ে রয়েছে। প্রিয়াজির হৃৎপিণ্ডের স্পন্দন তীব্র হয়ে উঠল। তিনি অবিলম্বে এগিয়ে গেলেন, হাঁটু ভাঁজ করে কিশোরের পাশে উপবিষ্ট হলেন। তার বয়স প্রায় 15 বছর, মুখ রক্ত এবং ধুলোয় লেপ্ত, তথাপি অত্যন্ত নির্দোষ এবং আকর্ষণীয় লাগছিল। তিনি যেই কিশোরটির মুখমণ্ডলের প্রতি মনোনিবেশ করলেন, তার দেহে যেন বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ল। এই মুখমণ্ডল, এই চক্ষু, কিছুটা যেন পরিচিত মনে হলো, কিন্তু চিন্তা করার অবকাশ ছিল না। তিনি তৎক্ষণাৎ যোগাযোগ যন্ত্র বের করলেন। হ্যালো, আমি প্রশাসক প্রিয়া রায় কথা বলছি। আমার এখনই একটি উদ্ধার যান দরকার। প্রধান পথে একটি শিশুর দুর্ঘটনা ঘটেছে। যোগাযোগ যন্ত্র রেখেই তিনি জটলাকে বললেন, সকলে পিছিয়ে যান, শিশুটিকে নিঃশ্বাস নিতে সাহায্য করুন। কিন্তু উদ্ধার যান আসতে বিলম্ব হচ্ছিল। শিশুটির নিঃশ্বাস প্রশ্বাস ক্ষয়িষ্ণু হয়ে আসছিল। তিনি উচ্চ স্বরে বলে উঠলেন, রমেশ, যান নিয়ে আসুন শীঘ্র। এবং অত্যন্ত সতর্কতার সহিত কিশোরটিকে নিজের কোলে তুলে নিলেন। যেই তিনি তাকে কোলে নিলেন, এক অসাধারণ অনুভূতি জাগল, যেন এই ক্ষণটি তিনি পূর্বেও অতিক্রম করেছেন। তিনি নিজেকে সামলে বললেন, এখন শুধু শিশুটির প্রাণ রক্ষা করতে হবে। যান আসতেই কিশোরটিকে পশ্চাতের আসনে শায়িত করা হলো। সরাসরি শহরের চিকিৎসালয়ে চলুন, যত শীঘ্র সম্ভব। সম্পূর্ণ পথ প্রিয়াজি কিশোরটির ললাট স্পর্শ করতে থাকলেন, তার নাড়ি পরীক্ষা করছিলেন। সোনা, চোখ খোলো, কিছু ঘটেনি, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তার স্বরে একজন জননীর করুণা এবং উত্তেজনা স্পষ্ট হয়ে উঠছিল। চিকিৎসালয়ে পৌঁছতেই তিনি চিকিৎসক মহোদয়কে আহ্বান করলেন, চিকিৎসক মহোদয়, এই কিশোরটির তড়িৎ চিকিৎসা করুন, অর্থের কোনো উদ্বেগ নেই। কিশোরটিকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে নিয়ে যাওয়া হলো। প্রিয়াজি বাইরে আসনে বসে উৎকণ্ঠিত হয়ে প্রতীক্ষা করতে লাগলেন। তার হস্ত কম্পিত ছিল, চক্ষুতে ছিল ভয় এবং প্রত্যাশা দুটি। কয়েক ঘন্টা পর চিকিৎসক বাইরে আসলেন। ম্যাডাম, মস্তকে আঘাত ছিল, কিন্তু এখন সংকট অতিক্রান্ত হয়েছে। 3 ঘন্টা পর যখন কিশোরটির চেতনা ফিরল, সে প্রথমে প্রিয়াজিকে দেখল। আন্টি, আমি কোন স্থানে? তার স্বর দুর্বল ছিল। সোনা, তুমি চিকিৎসালয়ে রয়েছ, তোমার আঘাত লেগেছিল, কিন্তু এখন তুমি সম্পূর্ণ সুস্থ। তিনি তার মস্তকে হস্ত চালিয়ে বললেন। কিশোরটি ধীরে ধীরে বলল, আমার নাম আরফ। এই নামটি শোনামাত্রই প্রিয়াজির নিঃশ্বাস যেন স্থির হয়ে গেল। 15 বছর পূর্বে তার সন্তানের নামও আরফ ছিল।
আরব, কি চমৎকার নাম, তিনি বললেন, কিন্তু তার চক্ষুতে অশ্রু এসে গেল। তোমার জনক জননী কোথায় সোনা? এই জিজ্ঞাসায় কিশোরটির চক্ষু অশ্রুতে পূর্ণ হয়ে উঠল। আমার জনক জননী নেই আন্টি, আমি অসহায় আশ্রয়ে বাস করি। এটি শোনা মাত্রই প্রিয়াজির অন্তর বিদীর্ণ হয়ে গেল। 15 বছরের একটি কিশোর সম্পূর্ণ একাকী। কোনো উদ্বেগ নেই সোনা, এখন আমি তোমার সঙ্গে রয়েছি, তিনি তার হস্ত গ্রহণ করে বললেন। আরব প্রথমবারের মতো হাসির প্রয়াস করল। পরবর্তী 2 দিন প্রিয়াজি তার পাশেই অবস্থান করলেন। তিনি তাকে আহার করাতেন, কাহিনী শোনাতেন, রাত্রে ঘুম পড়াতেন। চিকিৎসকরা বিস্মিত হচ্ছিলেন, একজন অজানা শিশুর জন্যে প্রশাসক মহিলা এত উৎকণ্ঠিত কেন? 3য় দিন যখন আরবকে মুক্তি দেওয়া হলো, তখন সবচেয়ে বড় জিজ্ঞাসা ছিল, তাকে কি পুনরায় অসহায় আশ্রয়ে প্রেরণ করা হবে? চিকিৎসক বললেন, ম্যাডাম, এটি একটি আইনগত বিষয়। প্রিয়াজির মন মেনে নিতে প্রস্তুত ছিল না। তিনি বললেন, আমি কি এই কিশোরটিকে আমার সঙ্গে রাখতে পারি? আমি তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করব। চিকিৎসক বললেন, ম্যাডাম, আপনাকে অসহায় আশ্রয় থেকে অনুমোদন নিতে হবে। প্রিয়াজি তৎক্ষণাৎ সেখানে গেলেন। মহোদয়, আমি আরফকে গ্রহণ করতে চাই, সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পাদন করব। অধীক্ষক হেসে বললেন, ম্যাডাম, এটি আমাদের জন্য গৌরবের বিষয় হবে। 1 সপ্তাহ পর সমস্ত দলিল প্রস্তুত হয়ে গেল এবং আরফ তাদের গৃহে চলে এলো। সেই গৃহ, যা 15 বছর ধরে নির্জন ছিল, এখন পুনরায় আলোকিত হয়ে উঠল। প্রিয়াজি তার জন্য একটি আকর্ষণীয় কক্ষ তৈরি করেছিলেন, নতুন পোশাক, খেলনা এবং দেয়ালে রঙিন চিত্র। আরব উজ্জ্বল চক্ষুতে জিজ্ঞেস করল, এই সব আমার? তিনি তাকে আলিঙ্গন করে বললেন, হ্যাঁ সোনা, এখন এটি তোমার গৃহ। প্রথমবারের মতো সেই গৃহে পুনরায় হাসির ধ্বনি প্রতিধ্বনিত হল। শয়ান্নে যখন প্রিয়াজি কার্যালয় থেকে প্রত্যাবর্তন করলেন, আরব দৌড়ে তার কাছে এলো। মা, তুমি এসে গেছো। এই শব্দ শোনামাত্রই প্রিয়াজির চক্ষু থেকে অশ্রু গড়িয়ে পড়ল। 15 বছর পর কেউ তাকে মা বলল। রাত্রিভোজনের সময় আরব জিজ্ঞেস করল, মা, তোমার কোনো সন্তান নেই? এই জিজ্ঞাসা শোনামাত্রই প্রিয়াজির অন্তর স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে বললেন, সোনা, পূর্বে ছিল, কিন্তু এখন তো তুমি রয়েছ। আরব হেসে উঠল এবং নীরবে সব কিছু অনুধাবন করল। সম্পর্ক কখনো রক্তের হয় না, অন্তর দিয়ে গড়ে ওঠে। সেই রাত্রে প্রিয়াজি তার কক্ষে একাকী উপবিষ্ট ছিলেন। বাইরে মৃদু বায়ু প্রবাহিত হচ্ছিল, কিন্তু তার অন্তরে স্মৃতির ঝড় বয়ে যাচ্ছিল। তিনি তার অতীতে হারিয়ে গিয়েছিলেন, 15 বছর পূর্বে সেই জীবনধারা, যখন সব কিছু কত আকর্ষণীয় ছিল। যখন তার বিবাহ হয়েছিল, মনে হয়েছিল যেন বিশ্ব রঙিন হয়ে উঠেছে। তার স্বামী অমিত ছিলেন একজন সত্যবাদী, সদয় অন্তরের এবং সত্যনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তাদের জীবনধারা স্বপ্নের চেয়ে কম ছিল না। 2 বছর পর তাদের গৃহে ছোট্ট হারব এলো। গোলাকার মুখ, নির্দোষ হাসি আর চক্ষুতে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো দ্যুতি। প্রিয়াজি কল্পনাও করেননি যে এই আনন্দ এত তড়িৎ বালুর মতো তার অঙ্গুলির ফাঁক দিয়ে গলে যাবে। একদিন অমিত কোনো প্রশাসনিক কার্যে বহির্গত হয়েছিলেন। তিনি বলেছিলেন মধ্যাহ্নের মধ্যে প্রত্যাবর্তন করবেন। সঙ্গে আরবও ছিল, কিন্তু সেই দিন সায়াহ্ন পর্যন্ত তারা প্রত্যাবর্তন করেননি। ধীরে ধীরে উদ্বেগ উত্তেজনার রূপ নিল। তিনি যখন যোগাযোগ করলেন, নম্বরটি বন্ধ। রাত্রি 10টা অতিক্রম করল, কিন্তু কোনো সংবাদ নেই। অবশেষে তিনি নিরাপত্তা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করলেন। পরবর্তী দিন সকালে দ্বারে আঘাতের ধ্বনি হল। একজন নিরাপত্তা কর্মকর্তা দাঁড়িয়েছিলেন। ম্যাডাম, আপনার স্বামীর দুর্ঘটনা ঘটেছে, তিনি চিকিৎসালয়ে রয়েছেন। আর আমার সন্তান? প্রিয়াজি উচ্চস্বরে বলে উঠলেন। নিরাপত্তা কর্মকর্তা চক্ষু নত করলেন। ম্যাডাম, জানে শুধু আপনার স্বামীকে উদ্ধার করা হয়েছে, সন্তানের কোনো সন্ধান মেলেনি। সেই ক্ষণে যেন প্রিয়াজির পাদতল থেকে ভূমি সরে গেল। 2 মাস ধরে নিরাপত্তা বাহিনী প্রত্যেক কোণ, প্রত্যেক গ্রামাঞ্চল, প্রত্যেক চিকিৎসালয়, প্রত্যেক অসহায় আশ্রয়ে অনুসন্ধান করল, কিন্তু আরবের কোনো লক্ষণ পাওয়া গেল না। অমিতের অবস্থাও গুরুতর ছিল। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং চেতনা ফিরলেও তার স্মৃতিশক্তি লুপ্ত হয়ে গিয়েছিল। তার কিছুই স্মরণে ছিল না, এমনকি তার সন্তানের কথাও না। কয়েক সপ্তাহ পর অমিত চিরকালের জন্য চক্ষু মুদে দিলেন। এখন প্রিয়াজি একাকী হয়ে গেলেন। এক জননী যে তার সন্তানকে লুপ্ত করেছে, আর এক স্ত্রী যে তার জীবন সাথীকে লুপ্ত করেছে।
তিনি প্রত্যেক দ্বারে আঘাত করলেন, প্রত্যেক সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিলেন, কিন্তু প্রত্যাশা ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে গেল। তারপর তিনি তার দুঃখকে তার কর্মের মধ্যে সমাহিত করলেন। কাল অতিক্রান্ত হল। তিনি একজন কঠোর, সত্যনিষ্ঠ এবং সফল প্রশাসক হয়ে উঠলেন, কিন্তু তার অন্তরের একটি কোণ সর্বদা শূন্য রইল। প্রত্যেক শিশুর মুখমণ্ডলে তিনি তার আরবের প্রতিফলন দেখতে পেতেন, আর তারপর নিয়তি অপ্রত্যাশিতভাবে পরিবর্তন ঘটাল। আজ 15 বছর পর তার সম্মুখে দাঁড়িয়ে সেই শিশুটি, নামও আরব। পরবর্তী দিন সকালে আরব বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রিয়াজি নগরের শীর্ষস্থানীয় বিদ্যালয়ে তাকে ভর্তি করিয়েছিলেন। আরব বলল, মা, আমার বিদ্যালয়ে যেতে আশঙ্কা হচ্ছে। সকল শিশুরা জিজ্ঞাসা করবে যে আমার প্রকৃত জনকজননী কোথায়। প্রিয়াজি তাকে স্নেহ করে আলিঙ্গন করলেন। সোনা, শুধু এটুকু বলো যে আমিই তোমার মা, আর স্মরণ রাখো, তোমার কারো প্রতি ভীত হওয়ার প্রয়োজন নেই। বিদ্যালয়ে অধ্যক্ষ হাস্যমুখে বললেন, ম্যাডাম, আরব অত্যন্ত প্রতিভাবান কিশোর। ভর্তি পরীক্ষায় সে শীর্ষস্থান অর্জন করেছে। প্রিয়াজি অষ্টে গৌরবের হাসি উদিত হল। শয়ান্নে আরব গৃহে প্রত্যাবর্তন করল। তার চক্ষুতে ছিল দ্যুতি। মা, আমার অনেক সঙ্গী হয়েছে। শিক্ষক বলেছেন আমি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি। প্রিয়াজি তার মস্তকে হস্ত চালিয়ে বললেন, আমার সন্তান তো সত্যি অত্যন্ত বুদ্ধিমান। এইভাবেই কিছুদিন অতিক্রান্ত হল। তারপর একদিন কার্যালয়ে যোগাযোগ এলো। ম্যাডাম, আমি নগর অসহায় আশ্রয় থেকে কথা বলছি। আমাদের কাছে আরব সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যা হয়তো আপনি জানতে আগ্রহী হবেন। কি বললেন? প্রিয়াজির নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। ম্যাডাম, 15 বছর পূর্বে একটি শিশুকে আমাদের এখানে আনা হয়েছিল। প্রায় 1 বছর বয়স ছিল তার। রেলওয়ে স্টেশনের সন্নিকটে তাকে উদ্ধার করা হয়েছিল। তার গলায় একটি ছোট শৃঙ্খল ছিল যাতে আরব খোদিত ছিল। প্রিয়াজির হৃৎপিণ্ড তীব্র স্পন্দিত হতে লাগল। সেই শৃঙ্খল, সেই নাম, সেই শৃঙ্খল কি এখনো আপনাদের সংরক্ষণে রয়েছে? তিনি কম্পিত স্বরে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ ম্যাডাম, আমাদের রেকর্ডে সংরক্ষিত। প্রিয়াজি তৎক্ষণাৎ অসহায় আশ্রয়ে পৌঁছলেন। অধীক্ষক যেই শৃঙ্খলটি প্রদর্শন করলেন, তার চক্ষুর সম্মুখে যেন সবকিছু অস্পষ্ট হয়ে গেল। সেই সূক্ষ্ম স্বর্ণের শৃঙ্খল, যাতে আরব খোদিত ছিল, যা তিনি তার সন্তানের জন্মের 1 মাস পর পরিয়েছিলেন। এটিই সেটা। তার ওষ্ঠ ফিসফিসিয়ে উঠল। গৃহে প্রত্যাবর্তন করে তিনি আরবকে সেই শৃঙ্খল প্রদর্শন করলেন। সোনা, এটি তোমার। আরবের চক্ষু ঝলমলে উঠল। হ্যাঁ মা, এটি আমার সংরক্ষণে ছিল যখন আমি কনিষ্ঠ ছিলাম। এখন আর সংশয়ের কোনো অবকাশ রইল না। সমস্ত কিছু একই দিশায় নির্দেশ করছিল। এই হলো তার লুপ্ত সন্তান। তথাপি প্রমাণকে দৃঢ় করার জন্য তিনি চিকিৎসকের সাথে আলোচনা করলেন, চিকিৎসার রেকর্ড উন্মোচন করলেন। আরবের রক্তের শ্রেণী ছিল বি পজিটিভ, ঠিক তার প্রকৃত সন্তানের মতো। আর যখন তিনি প্রাচীন ছবির সংগ্রহ থেকে তার 1 বছর বয়সী সন্তানের ছবি উন্মোচন করলেন, তখন সমস্ত কিছু সুস্পষ্ট হয়ে গেল। সেই চক্ষু, সেই হাসি, সেই নির্দোষ মুখমণ্ডল। কিন্তু সত্যতা প্রকাশের উপযুক্ত কাল কখন হবে, এই সিদ্ধান্ত গ্রহণ করাই ছিল সবচেয়ে জটিল। তারপর একদিন সন্ধ্যায় আরব ক্রন্দনরত হয়ে গৃহে প্রত্যাবর্তন করল। মা, বিদ্যালয়ে একটি কিশোর বলল যে আমি গৃহীত, যে তুমি আমার প্রকৃত মা নও। প্রিয়াজির অন্তর বিদীর্ণ হয়ে গেল। তিনি তাকে সন্নিকটে উপবেশ করালেন। সোনা, তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি গৃহীত হও বা না হও, কিন্তু আমি তোমাকে একটি সত্য প্রকাশ করতে চাই। আরব চক্ষু অশ্রুতে পূর্ণ করে জিজ্ঞাসা করল, আমি কি সত্যিই তোমার সন্তান নই? প্রিয়াজি গভীরভাবে নিঃশ্বাস গ্রহণ করে বললেন, না সোনা, তুমি আমারই সন্তান। 15 বছর পূর্বে আমার সন্তান লুপ্ত হয়ে গিয়েছিল। তার নামও ছিল আরব। আমি তাকে সর্বত্র অনুসন্ধান করেছিলাম, কিন্তু পাইনি। আর এখন যখন তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমিই সেই। কয়েকক্ষণের নীরবতার পর আরব মৃদুস্বরে জিজ্ঞাসা করল, তাহলে কি তুমি আমার প্রকৃত মা? হ্যাঁ সোনা, প্রিয়াজির স্বর কম্পিত হয়ে গেল। আমিই তোমার প্রকৃত মা। আরব ফুঁপিয়ে ক্রন্দন করে উঠল এবং প্রিয়াজির কোলে ঝাঁপিয়ে পড়ল। মা, তুমি আমাকে ত্যাগ করে চলে গিয়েছিলে কেন?
প্রিয়াজি ক্রন্দন করে ফেললেন, আমি তোমাকে কখনো ত্যাগ করিনি সোনা, আমি তোমাকে সর্বত্র অনুসন্ধান করেছি, কিন্তু কেউ জানতো না তুমি কোথায়। আরব তার কনিষ্ঠ হস্তে মায়ের চক্ষুর অশ্রু মুছে দিল। মা, এখন তুমি আমার সন্নিকটেই রয়েছ, তাই না? আমি তোমাকে আর কখনো ত্যাগ করব না। আর সেই ক্ষণে যেন 15 বছরের শূন্যতার উঠোন পুনরায় হাসিতে পূর্ণ হয়ে গেল। প্রিয়াজি তার সন্তানকে বক্ষে আলিঙ্গন করে অনুভব করলেন যেন জীবন তাকে পুনরায় জীবিত থাকার উদ্দেশ্য প্রদান করেছে। আরব, তোমার পিতার কথা কিছু স্মরণে আছে? প্রিয়াজি মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন। না মা, শুধু একজন আন্টির কথা স্মরণে আছে, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আরব কিছুক্ষণ চিন্তা করে বলল, তারপর হেসে বলল, এখন জেনেছি সেই আন্টি তুমিই ছিলে। প্রিয়াজির চক্ষু ছলছল করে উঠল। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, সোনা, তোমার পিতা দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন। কিছুক্ষণের জন্য কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল। পরবর্তী দিন প্রিয়াজি সিদ্ধান্ত নিলেন যে এখন সত্যতাকে সম্পূর্ণ নিশ্চিত করা উচিত। তিনি জেনেটিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিলেন। মা, এই পরীক্ষা কেন প্রয়োজন? আমার তো বিশ্বাস যে তুমিই আমার মা। আরব সরলভাবে জিজ্ঞাসা করল। প্রিয়াজি হাসতে হাসতে তার কেশ স্পর্শ করলেন। সোনা, এটি শুধু নিশ্চয়তার জন্য, যাতে আনুষ্ঠানিকভাবেও প্রমাণিত হয় যে তুমি আমারই সন্তান। পরীক্ষার ফলাফল আসতে 3 দিন লাগল। প্রতিদিন প্রিয়াজির উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে 3য় দিন যোগাযোগ এলো। চিকিৎসকের স্বর শোনা গেল, অভিনন্দন ম্যাডাম, পরীক্ষার ফলাফল ইতিবাচক। আরব আপনার জৈবিক সন্তান। এই শব্দটি শোনা মাত্র প্রিয়াজির হস্ত কম্পিত হয়ে উঠল। চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে শুরু করল। 15 বছরের অনুসন্ধান, 15 বছরের একাকিত্ব আজ সমাপ্ত হয়েছে। তার লুপ্ত সন্তানকে অবশেষে তিনি প্রত্যাবর্তিত করেছেন। যখন তিনি আরবকে এই সংবাদ প্রদান করলেন, সে আনন্দে লাফিয়ে উঠল। মা, এখন আমি আনুষ্ঠানিকভাবে তোমার সন্তান। হ্যাঁ সোনা, এখন কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। এই সংবাদ সম্পূর্ণ নগরে উত্তেজনা সৃষ্টি করল। প্রশাসক মহিলা তার লুপ্ত সন্তানকে প্রত্যাবর্তিত করেছেন, এই ছিল সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম। সর্বত্র মানুষ এই কাহিনী নিয়ে আলোচনা করছিল। অসহায় আশ্রয়ের অধীক্ষকও আবেগপ্রবণ হয়ে পড়লেন। এটি অবিশ্বাস্য ম্যাডাম, নিয়তি সত্যি অলৌকিক কিছু প্রদর্শন করেছে। আরবের বিদ্যালয়েও উত্তেজনা ছড়িয়ে পড়ল। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী উভয়ই এই সত্যতা জেনে বিস্মিত হল। এখন কেউ তাকে গৃহীত বলার সাহস করত না। অধ্যক্ষ প্রিয়াজিকে বললেন, ম্যাডাম, আরব সত্যিই অত্যন্ত সৌভাগ্যবান যে সে আপনার মতো জননী পেয়েছে। প্রিয়াজি হেসে বললেন, আসলে সৌভাগ্যবান তো আমি যে আমি আমার সন্তানকে প্রত্যাবর্তিত করেছি। সায়ন্যে আরব গৃহে প্রত্যাবর্তন করল। তার চক্ষুতে ছিল দ্যুতি। মা, আজ সকল শিশুরা বলছিল যে আমি অত্যন্ত সৌভাগ্যবান। আমি সকলকে বললাম যে তুমি বিশ্বের শীর্ষস্থানীয় মা। প্রিয়াজি তাকে বক্ষে আলিঙ্গন করে বললেন, আমার সন্তান সত্য কথা বলে। তিনি আবেগপূর্ণ স্বরে বললেন। কয়েক মাস পর প্রিয়াজি আরবকে নিয়ে তার স্বামী অমিতের সমাধিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আরব, চলো আজ আমরা তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে যাই। সমাধিস্থলে পৌঁছে আরব তার পিতার সমাধিতে পুষ্প প্রদান করল এবং বলল, পিতা, আমি তোমার সন্তান আরব। আমি এখন মায়ের সঙ্গে অত্যন্ত আনন্দিত রয়েছি। তুমি উদ্বিগ্ন হও না, আমি সর্বদা মায়ের যত্ন নেব। প্রিয়াজির চক্ষু থেকে অশ্রু থামছিল না। তিনি সমাধির দিকে দৃষ্টিপাত করলেন। অমিত, আমাদের সন্তান প্রত্যাবর্তিত হয়েছে। আমি এখন আর একাকী নই। প্রত্যাবর্তনের পথে আরব জিজ্ঞাসা করল, মা, পিতা কি জেনেছেন যে আমি প্রত্যাবর্তিত হয়েছি? প্রিয়াজি হাস্যমুখে বললেন, হ্যাঁ সোনা, পিতা সব জানেন। তিনি ঊর্ধ্বলোক থেকে আমাদের পর্যবেক্ষণ করছেন এবং অত্যন্ত আনন্দিত হবেন। সেই দিন থেকে আরব প্রতিদিন সায়ন্যে তার পিতার ছবির সম্মুখে উপবেশন করে তার সাথে আলোচনা করত। সে বলতো বিদ্যালয়ে কি ঘটেছে, কোন বিষয়ে ভালো লেগেছে এবং কিভাবে সে একজন সৎ ব্যক্তি হওয়ার প্রয়াস করছে। 1 বছর অতিক্রান্ত হয়েছে। আরবের 9ম জন্মদিন এলো। প্রিয়াজি এই দিবসটিকে বিশেষ করার জন্য একটি বিশাল উৎসবের আয়োজন করলেন। তাতে আরবের সকল সহপাঠী, শিক্ষক শিক্ষিকা, অসহায় আশ্রয়ের শিশুরা এবং নগরের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রিয়াজি মঞ্চে এসে বললেন, আজ আমার সন্তানের 9ম জন্মদিন।
এটি শুধু একটি উৎসব নয়, এটি আমার জীবনের সবচেয়ে বিশাল আনন্দ। তখন আরব যোগাযোগ যন্ত্র গ্রহণ করে বলল, আমি সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। প্রথমে আমার মনে হতো যে আমি একাকী, কিন্তু এখন আমি জেনেছি যে আমারও একজন মা রয়েছে যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি পরিণত হয়ে একজন সদয় ব্যক্তি হব। সম্পূর্ণ কক্ষ করতালিতে ভরে উঠল। অনেকের চক্ষু ছলছল করছিল, কারণ এটি শুধু একটি জন্মদিবস নয়, এটি ছিল জননী ও সন্তানের পুনর্মিলনের কাহিনী। অসহায় আশ্রয়ের অধীক্ষক এগিয়ে এসে বললেন, এই কাহিনী আমাদের সকলকে শিক্ষা দেয় যে কখনো প্রত্যাশা ত্যাগ করা উচিত নয়। কাল অতিক্রম করল। আরব শিক্ষায় সর্বদা অগ্রসর থাকত। সে এখন বিদ্যালয়ের শীর্ষস্থানীয় ছাত্র। একদিন সে বলল, মা, আমি পরিণত হয়ে তোমার মতো প্রশাসনিক কর্মকর্তা হব এবং আমি দরিদ্র শিশুদের সহায়তা করব। প্রিয়াজি হেসে বললেন, এটি অত্যন্ত সুন্দর কথা শোনা, কিন্তু যাই হও, প্রথমে একজন সদয় ব্যক্তি হবে। আরব সেই দিনই বিদ্যালয়ে সাহায্যদা দুর্গত নামে একটি সংঘ তৈরি করল। সে শিশুদের অনুপ্রাণিত করত যাতে তারা দরিদ্রদের জন্য দান সংগ্রহ করে। সে প্রায়ই প্রিয়াজির সঙ্গে অসহায় আশ্রয়ে যেত, সেখানকার শিশুদের সাথে খেলত এবং বলতো, মা, এই শিশুরাও আমার মতো একাকী, যদি এদেরও জনক জননী থাকত। প্রিয়াজি গৌরব ও স্নেহভরা দৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করতেন। তিনি চিন্তা করতেন, এই কিশোরটি শুধু প্রতিভাবান নয়, অন্তর দিয়ে অত্যন্ত আকর্ষণীয়। তিনি হেসে বলতেন, তোমার পিতা তোমাকে দেখে অত্যন্ত গৌরব অনুভব করছেন সোনা। 2 বছর পর যখন আরব 17 বর্ষীয় হল, তখন একদিন সে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, মা, সেই দিন দুর্ঘটনার পর আমি কিভাবে অসহায় আশ্রয় পৌঁছলাম? এই জিজ্ঞাস্য শোনা মাত্র প্রিয়াজি কিছুক্ষণ নীরব রইলেন। এটি ছিল একটি জটিল জিজ্ঞাস্য, যার উত্তর তার কাছেও ছিল না। তিনি প্রাচীন নিরাপত্তা রেকর্ড উন্মোচন করলেন এবং একজন অবসরপ্রাপ্ত অনুসন্ধানকারী বিজয়ের সাথে সাক্ষাৎ করলেন। বিজয় জানালেন, ম্যাডাম, সেদিন দুর্ঘটনার পর হয়তো আপনার সন্তান ভীত হয়ে পড়েছিল। সে কনিষ্ঠ ছিল, হয়তো বিভ্রান্ত হয়ে গিয়েছিল। কোনো সদয় মনের মানুষ তাকে গ্রহণ করে অসহায় আশ্রয়ে রেখে এসেছিল। এই কথা শোনা মাত্র প্রিয়াজির চক্ষু ভিজে গেল, কিন্তু তার অন্তরও শান্তি লাভ করল, কারণ এখন সমস্ত রহস্যের জট মোচন হয়ে গিয়েছে। আরবও হাসতে হাসতে বলল, মা, সেই দিন দুর্ঘটনা না ঘটলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না যে জীবনে সংঘর্ষ কি। এখন সে একজন পরিণত বিচক্ষণ কিশোর হয়ে উঠেছে। সে প্রায়ই বলতো, মা, এখন আমি তোমাকে আরও বেশি অনুধাবন করি, কারণ আমি জানি জননীর স্নেহ কতটা মূল্যবান। প্রিয়াজি এখন তার কর্মে আরও বেশি নিবেদিত হয়ে উঠলেন। তিনি শিশু কল্যাণ কর্মসূচিতে বিশেষ মনোনিবেশ করতে শুরু করলেন। তিনি বলতেন, আমার নিজস্ব অভিজ্ঞতা আমাকে শিক্ষা দেয় যে একজন জননী এবং একটি শিশুর সম্পর্ক কতটা গভীর এবং কতটা অপরিহার্য যে প্রত্যেক শিশু তার অধিকার ও স্নেহ লাভ করে। তিনি প্রায়ই তার সহকর্মীদের বলতেন, প্রত্যেক শিশুর একটি গৃহ লাভ করা উচিত, একজন জননীর স্নেহ লাভ করা উচিত। এটাই তার জীবনের মূল মন্ত্র হয়ে গিয়েছে। তিনি জেলায় বেশ কয়েকটি নতুন অসহায় আশ্রয় স্থাপন করলেন এবং গ্রহণ প্রক্রিয়াকেও সরল করলেন। তার প্রয়াস ছিল যাতে কোনো শিশু পথে অসহায় না থাকে। আরবও এই সমস্ত কর্মক্রমে তাকে সহায়তা করত। সে প্রতি সপ্তাহান্তে অসহায় আশ্রয় যেত, কনিষ্ঠ শিশুদের শিক্ষা দিত এবং বলতো, আমি চাই কোনো শিশু যেন একাকী না থাকে। কাল অতিক্রম করল। 3 বছর পর যখন আরব 20 বর্ষীয় হল, তখন সে একটি বিস্ময়কর সিদ্ধান্ত গ্রহণ করল। মা, আমি আমার উপাধি পরিবর্তন করতে চাই, সে মৃদু কিন্তু দৃঢ় স্বরে বলল। প্রিয়াজি হেসে জিজ্ঞাসা করলেন, কেন সোনা, তোমার নাম তো অত্যন্ত সুন্দর। আরব গুরুত্ব সহকারে উত্তর দিল, মা, আমি আমার নাম আরব রায় রাখতে চাই, তোমার উপাধি আমার নামের সাথে থাকা উচিত। এই কথা শোনা মাত্র প্রিয়াজির চক্ষু ভিজে গেল। কিন্তু সোনা, তোমার পিতার উপাধিও তো রয়েছে।
আরব মৃদুস্বরে তার হস্ত গ্রহণ করল এবং বলল, মা, পিতার স্মৃতি সর্বদা আমার অন্তরে থাকবে, কিন্তু তুমি যে স্নেহ প্রদান করেছ, যেভাবে আমাকে সামলেছ, তার জন্য আমি তোমার নাম আমার সাথে রাখতে চাই। তার কথায় এমন এক গভীরতা ছিল যা প্রিয়াজির অন্তরকে পূর্ণ করে দিল। কয়েকদিন পর আইনগত প্রক্রিয়া সম্পাদিত হয়ে গেল এবং এখন সে আনুষ্ঠানিকভাবে আরব রায় হয়ে গেল। বিদ্যালয়ে যখন এই ঘোষণা হলো, তখন সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা প্রভাবিত হলেন। শ্রেণী শিক্ষক হেসে বললেন, আরব, তুমি অত্যন্ত সুন্দর কাজ করেছ। প্রত্যেক কিশোরের তার জননীর প্রতি এমন সম্মান থাকা উচিত। এই অভিব্যক্তি প্রিয়াজির অন্তরকে স্পর্শ করল। তিনি অনুভব করলেন যে তার সন্তান শুধু প্রতিভাবান নয়, অত্যন্ত সংবেদনশীল। সোনা, তুমি আমাকে বিশ্বের সবচেয়ে গৌরবিত জননী বানিয়ে দিয়েছ, তিনি চক্ষুতে দ্যুতি নিয়ে বললেন। এখন আরব তার বিদ্যালয়ের শীর্ষস্থানীয় ছাত্র ছিল। সে শিক্ষায় প্রথম হতো, খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমেও চমৎকার প্রদর্শন করত। পাশাপাশি সমাজসেবার কাজেও সর্বদা অগ্রসর থাকত। সে প্রায়ই বলতো, মা, আমি চাই যখন মানুষ আমার নাম শুনবে তখন যেন তোমার কথাও স্মরণে আসে। প্রিয়াজি দেখতেন 15 বছরের বিচ্ছেদের পরেও তাদের মধ্যেকার বন্ধন কত অটুট ছিল। তিনি সর্বদা বলতেন, প্রকৃতি এবং লালন পালন, নেচার অ্যান্ড নার্চার, দুটিরই প্রভাব থাকে সোনা, কিন্তু তোমার মধ্যে যে সদ্গুণ রয়েছে সেটাই সবচেয়ে বিশাল কথা। বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে যখন আরব শীর্ষস্থানীয় ছাত্র পুরস্কার লাভ করল, তখন মঞ্চে দাঁড়িয়ে সে বলল, এই পুরস্কার শুধু আমার নয়, এটি আমার জননীরও, যিনি আমাকে সব কিছু প্রদান করেছেন। তার কথা শোনা মাত্র সম্পূর্ণ সভাগৃহ করতালিতে ভরে উঠল এবং প্রিয়াজির চক্ষু থেকে গৌরবের অশ্রু ঝরতে লাগল। 5 বছর অতিক্রান্ত হয়েছে। এখন আরবের বয়স 28 বর্ষ। বিচক্ষণ, দায়িত্বশীল এবং নিজের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট চিন্তা ছিল তার। একদিন সায়ন্নে সে তার জননীর কাছে এসে বলল, মা, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। প্রিয়াজি হেসে বললেন, আচ্ছা সোনা, বলো কি চিন্তা করেছো? আরবের চক্ষুতে ছিল এক দ্যুতি। মা, আমি চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা দিতে চাই। আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। প্রিয়াজির মুখে গৌরবের হাসি ছড়িয়ে পড়ল। এটি তো অত্যন্ত সুন্দর কথা শোনা। চিকিৎসক হওয়া সবচেয়ে বিশাল সেবার কাজ। এটি শুধু একটি পেশা নয়, এটি একটা মহান অভিযান। তিনি স্নেহের সাথে বললেন। তিনি তৎক্ষণাৎ আরবকে নগরের শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি করালেন। প্রতিদিন তিনি দেখতেন যে তার সন্তান কত মনোনিবেশ এবং পরিশ্রমের সাথে শিক্ষা গ্রহণ করছে। রাত্রিদিন সে তার গ্রন্থে নিমজ্জিত থাকত, কিন্তু মুখে কখনো ক্লান্তি ছিল না, ছিল শুধু এক দৃঢ় প্রতিজ্ঞা। একদিন প্রিয়াজি স্নেহ করে জিজ্ঞাসা করলেন, সোনা, চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা তুমি কোথা থেকে লাভ করলে? আরব কিছুক্ষণ নীরব রইল, তারপর আবেগপ্রবণ হয়ে বলল, মা, সেই দিন যখন আমার দুর্ঘটনা ঘটেছিল তখন চিকিৎসকরা আমার প্রাণ রক্ষা করেছিলেন। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমিও একদিন কারো প্রাণ রক্ষা করব। আমিও তাই করব যা তারা আমার জন্য করেছিলেন। এই কথা শোনা মাত্র প্রিয়াজির চক্ষু ভিজে গেল। তিনি অনুভব করলেন যে জীবনের প্রত্যেক মোড়, প্রত্যেক ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যে ঘটে। তিনি আরবের মস্তকে হস্ত চালিয়ে বললেন, সোনা, সেই দিন যদি সেই দুর্ঘটনা না ঘটত তাহলে হয়তো আমরা মিলিত হতেই পারতাম না। আরব হেসে বলল, হ্যাঁ মা, আর হয়তো আমিও জানতে পারতাম না যে জীবনে কত মূল্যবান অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে। 2 বছর পর আরব চিকিৎসা প্রবেশিকা পরীক্ষায় শীর্ষস্থান লাভ করল। সে দেশের একটি খ্যাতনামা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হল। এই সংবাদ শোনামাত্র সম্পূর্ণ নগরে আনন্দের তরঙ্গ বয়ে গেল। প্রশাসক মহিলার সন্তান প্রবেশিকায় শীর্ষস্থান লাভ করেছে, এই শিরোনাম প্রত্যেক সংবাদ মাধ্যমের প্রথম সংবাদ হয়ে উঠল। ভর্তি অনুষ্ঠানের দিন মহাবিদ্যালয়ের সভাগৃহ ছিল পরিপূর্ণ। প্রিয়াজি মঞ্চে দাঁড়িয়েছিলেন, চক্ষুতে ছিল গৌরবের দ্যুতি। আজ আমি শুধু একজন কর্মকর্তা নই, একজন জননী হিসাবে সবচেয়ে বেশি আনন্দিত। তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, আরব প্রমাণ করে দিয়েছে যে পরিশ্রম আর নিষ্ঠা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। করতালির গর্জনে যখন আরব মঞ্চে এলো, সে যোগাযোগ যন্ত্র গ্রহণ করে বলল, আমি সকলের আগে আমার জননীকে কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমাকে একজন অসহায় শিশু থেকে উদ্ধার করে আজ এই স্তরে পৌঁছে দিয়েছেন। আজ আমি যা কিছু তা শুধু তার কারণেই। সম্পূর্ণ সভাগৃহ নীরব হয়ে গেল এবং তারপর আবেগে পূর্ণ হয়ে উঠল। মানুষের চক্ষু ছলছল করছিল।
করতালি থামার নাম নিচ্ছিল না। অসহায় আশ্রয়ের অধীক্ষকও সেখানে উপস্থিত ছিলেন। তিনি মঞ্চে এসে বললেন, এই কাহিনী সর্বদা স্মরণীয় হবে, কিভাবে একজন জননীর স্নেহ এবং একটি সন্তানের কঠোর পরিশ্রম মিলে অলৌকিক ঘটনা ঘটাতে পারে। সেই দিন প্রিয়াজির মনে হলো যে জীবনের সবচেয়ে বিশাল অর্জন পদ বা সাফল্য নয়, বরং একজন জননীর তার সন্তানকে প্রত্যাবর্তিত করা এবং তার সন্তানকে গৌরবের সাথে দেখা।